হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও তো বেশ ভালো আছি। চলে আসছি আজকে আমার খুব প্রিয় একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, যেটা কিনা এই সিজনের জনপ্রিয় একটা খাবার। এতক্ষণে তো অবশ্যই আপনারা বুঝে গেছেন। চলুন তাহলে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। এখানে আমি সজনে ডাঁটা আর আলু সুন্দরভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে রুই মাছ, আরও নিয়েছি কুচনো পেঁয়াজ, আর নিয়েছি বাটা মশলা। প্রথমে আমি চুলাতে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটি সুন্দরভাবে গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে লবণ, হলুদ আর হালকা মরিচের গুঁড়া মাখানো মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলি এপাশ ওপাশ ঘুরিয়ে সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিব কেটে রাখা যে আলুগুলো দেওয়ার পর পরিমাণ মতো একটু লবণ দিয়ে আলুগুলো কিছু সময় ভেজে তুলে নিব। এই তো আমি কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ, দারুচিনি, তেজপাতা, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পাঁচফোড়ন। কেউ চাইলে পাঁচফোড়নটা স্কিপ করতে পারেন। তারপর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি রেগুলার যে মশলাগুলো: আদা রসুনের পেস্ট, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন মশলাগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিব। মশলাগুলো আমার সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর সঙ্গে অ্যাড করে দিব ভেজে রাখা যে আলুগুলো দেওয়ার পর দিয়ে দিব সজনে ডাঁটাগুলো। সবগুলো এখন কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। কিছু সময় রান্না করার পর ঢাকনা উঠিয়ে সবগুলো উপকরণ সুন্দরভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর সঙ্গে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। ঝোলের জন্য পরিমাণ মতো পানি দেওয়ার পর আবারও কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। যখন ঝোলটা সুন্দরভাবে ফুটে যাবে তখন ভেজে রাখা মাছগুলো উপর থেকে দিয়ে দিতে হবে। ঝোলটা সুন্দরভাবে ফুটে গেলে তবেই মাছগুলো দিতে হবে। এই তো আমি উপর থেকে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আবারও কিছু সময় এটাকে সুন্দরভাবে ঢেকে রান্না করতে হবে। কিছু সময় রান্না করার পর এটাকে আমি নামিয়ে নিব। যে যতটা পরিমাণ ঝোল রাখবেন সেই রকম রেখে নামিয়ে নেবেন। এই তো আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিব। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই মজা। কেউ যদি কখনো এভাবে সজনে ডাঁটা ট্রাই না করে থাকেন, অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একবার ট্রাই করবেন। সজনে ডাঁটা আর মাছের এই রেসিপিটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো আজকের আমার রেসিপিটা সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবাই একটু পাশে থাকবেন, আর আমার পেজটাকে ফলো দিতে অবশ্যই ভুলবেন না।